রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস বলেছেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রোজাদারকে কোনো কিছু পান করাবে, খাওয়াবে বা মেহমানদারি করবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে এবং যাকে পান করাবে তার প্রতিদান থেকেও বিন্দু পরিমাণ কমবে না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যদি কারো রোজাদারকে মেহমানদারি করার সামর্থ্য না থাকে, আল্লাহ রাসূল বললেন, এক গ্লাস পানি হলেও খাওয়াও, এর উসিলে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এরপর অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান। যে ব্যক্তি রোজাদারকে এক গ্লাস পানি পান করাবে বা সামান্য কিছু হলো পানি পান করাবে, কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে এবং কিয়ামতের ময়দানে তার কোনো পিপাসা থাকবে না। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে নেক আমল যত ছোটই হোক ছাড়া যাবে না, গুনাহ যত ছোটই হোক সেটা করা যাবে না। কারণ ছোট একটা আমলও কিন্তু কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হতে পারে। আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন ওসিলা তালাশ করবেন। তাহলে দেখেন, চমৎকার একটি আমল, এক গ্লাস পানি যদি আমরা রোজাদারকে খাওয়াতে পারি, এর ওসিলা কিন্তু আল্লাহ কিয়ামতে আমাদেরকে মাফ করে দিতে পারে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিতে পারে এবং হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে নসিব হতে পারে। তাহলে আমরা এই সৌভাগ্যবান আমলটা কেন ছাড়ব? আমরা একটু নিজের বিবেককে প্রশ্ন করার চেষ্টা করি। সামনে আরও 20টি রোজা আছে, আমরা এই রোজা সময়ের মধ্যে রোজাদারকে মেহমানদারি করানোর চেষ্টা করি, ইফতারি করানোর চেষ্টা করি। পরস্পর প্রতিবেশী যারা আছে, আমার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকেও কম বেশি ইফতারি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী। এর মাধ্যমে আমাদের মহব্বত, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি যেমন বাড়বে, আবার আমরা সওয়াবের অংশীদার হব।